শবে বরাত বা মধ্য শাবান বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত। ইসলামী বিশ্বাস মতে এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। বারুশিয়া মুসলিমরা এই তারিখে মুহাম্মদ আল মাহাদির জন্ম উদযাপন করে, তবে সালাফিরা এর বিরোধিতা করে থাকেন। ইসলাম ধর্মের পবিত্রতম একটি রাত শবে বরাত। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। অতএব শবে বরাত অর্থ মুক্তির রজনী। হাদিসের ভাষায় যাকে লাইলাতুল নিসফ মিন শাবান বা শাবান মাসের মধ্য রজনী বলা হয়। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের কাছে এ রাত শবে বরাত নামেই বেশি পরিচিত। এ প্রসঙ্গে পবিত্র কোরআনুল করিমের সূরা দুখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হামিম, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা সে রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে রহমত নিয়ে অবতরণ করেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। পবিত্র এ রাতে প্রত্যেক মুমিনের উচিত পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়া, কেরাত ও রুকু সিজদা দীর্ঘ করা, কোরআন তেলাওয়াত করা, দুরূদ শরীফ পাঠ করা, ইস্তেগফার অধিক পরিমাণে করা, কবর জিয়ারত করা, নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন ও সব মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা, সম্ভব হলে দুস্থ অভাবগ্রস্তদের মধ্যে নানা রকম খাদ্য বিতরণ করে শ্রেষ্ঠতম আমলকারীর তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করে মহান প্রতিপালকের সন্তুষ্টি কামনা করা। সম্মানিত অভিভাবকদের উচিত আতশবাজি, পটকা ফোটানো, ইবাদত বন্দিগি বাদ দিয়ে খামোখা ঘোরাফেরা করা, অযথা আনন্দ উল্লাস করা, বেহুদা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা, অন্য কারো ইবাদতের বা ঘুমের ব্যাঘাত ঘটানোর মতো জঘন্য অপরাধ থেকে আপন সন্তানদের বিরত রেখে সুনাগরিকের দায়িত্ব পালন করা। মেরিন আমিন, জিটিভি নিউজ।